সাভারে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। সিলিন্ডার গ্যাস কিংবা লাকড়ির চুলায় চলছে রান্নার কাজ। আবাসিক সংযোগের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভারের বেশিরভাগ এলাকায় চুলায় জ্বলছে না আগুন, ফলে বিকল্প হিসেবে লাকড়ির চুলা কিংবা এলপিজিতে করতে হচ্ছে রান্না। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অতিরিক্ত অর্থ ব্যয় করে লাকড়ি ও এলপিজি গ্যাস কিনতে না পারায় সময় মতো খাওয়া দাওয়া করতে পারছেন না অনেকে। চুলা আছে, গ্যাস নাই, তা কি করবো? এখন এই যে খরিদের আমদি লাকড়ি কিনতেছি, সিলিন্ডার কিনতেছি, আবার গ্যাস বিলও দিতেছি। তো গ্যাস বিলটা না নি, আমার বাড়ির গ্যাস কানেকশন আমি করব, কাটবো। গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি পরিবহন খাতেও। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন গত 7 দিন ধরে বন্ধ রয়েছে। স্টেশনের সামনে ঝুলছে গ্যাস নেই, পাম্প বন্ধ লেখা নোটিশ। দুই একটি স্টেশন গ্যাস সরবরাহ করলেও মিলছে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পর্যাপ্ত চাপ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় হতাশ সিএনজি ব্যবহারকারীরা। 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকা পাম্পে আপনার 40 পয়েন্ট গ্যাস, যা 70-80 টাকার গ্যাস, মানে অর্থাৎ আমি যেই জায়গা থেকে আসছি গ্যাস নিতে, ওই গন্তব্যের 10 ভাগের 1 ভাগও যাইতে পারি না। মালিকরা মনে করে গাড়ি বাড়ি করে নিয়ে গেলে জমা পাইলাম, কিন্তু আমাদের ঠিকমতো সংসারও চলে না। যে রোদের মধ্যে কষ্ট, তারপর আমাদের সময় নষ্ট, আমরা ঠিক মতন ডিউটি করতে পারি না, এতে আমাদের অনেক কষ্ট আছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো খুবই তাড়াতাড়ি যেন সমাধান করে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে গ্যাস উৎপাদনের ঘাটতি এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলএনজি সরবরাহ কারিগরি ত্রুটি হওয়ায় মহেশখালীতে আমাদের যে টার্মিনাল আছে সেখান থেকে মানে আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই অনুযায়ী সাপ্লাই দেওয়া যাচ্ছে না। বিদেশি এক্সপার্টরা কাজ করছে, এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। দীর্ঘদিনের গ্যাস সংকটে সাভারের জনজীবন কার্যত বিপর্যস্ত। রান্নাঘর থেকে শুরু করে গ্যাস নির্ভর পরিবহন, সবখানেই এর প্রভাব স্পষ্ট। তাই আশ্বাস নয়, দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবি ভুক্তভোগীদের। মাহিদুল মাহিদ, ওয়ান নিউজ, সাভার।